তোমার সাথে আমার আলাপ হয় ফেসবুক থেকে। আমি তোমায় সেভাবে চিনতাম না আগে। কয়েকটা ছবি দেখেছি আর দুই একবার প্রোফাইল ঘুরে এসেছি তার আগে। তারপর যখন প্রেমে পড়লাম তখন আমাদের 2 মাস চলছে বন্ধুত্বে। যদি বোঝাতেই হয়, গোটা 5 ছবি, গোটা 10 কভার, আর সব মিলিয়ে শখানেক পোস্ট। এই ছিল আমাদের সম্পর্কের টাইম লাইন। তুমি ছেড়ে চলে গেছো যে কদিন হলো, তারও একটা টাইম লাইন রয়েছে। গোটা 3 ছবি, গোটা 6 কভার, আর ধরে নাও গোটা 50 পোস্ট। কি অদ্ভুত ভালোবাসা ছিল আমাদের। ছেড়ে যাওয়া, থেকে যাওয়া, টাইম লাইন সব কিরকম পাল্টে যায়। তারপর আমি যেদিন তোমার ব্লক লিস্টে গেলাম, সেদিন থেকে কত লেখা লিখেছি, কত পোস্ট শেয়ার করেছি, তুমি দেখোইনি। বাট দেখেছো হয়তো বন্ধুদের প্রোফাইল থেকে। আচ্ছা, কখনো ভেবে দেখেছো একটা সময়ে আমরা কত পরিচিত ছিলাম, আর আজকে একে অপরকে চিনিও না পর্যন্ত। এই সুযোগটা ফেসবুক আমাদেরকে করে দিল। যাকে তুমি ভুলতে চাও তাকে জোর করে তার অনিচ্ছায় তোমার চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারো, তাকে ব্লক করে দিতে পারো। তারপরেও আমরা কত পোস্ট করতে থাকি। সময়ের সাথে সাথে টাইম লাইনগুলোও পাল্টে যায়। কখনো ভেবে দেখেছো কি, একটা সময়ে যাকে তুমি চাইলে নির্দ্বিধায়, তাকে তুমি এমন পর্যায়ে ঠেলে দিলে আর কোনোদিন তার সাথে কথা হবে না। একটা বয়স পার করার পর যখন সেই মানুষটার কথা মনে পড়বে, তাকে পারবে আর আনব্লক করতে? যখন লগ ইন বা লগ আউট করার ক্ষমতা বা সামর্থ্য কোনোটাই থাকবে না। একটা বয়স পার করার পর মনে থাকবে সেই মানুষটাকে আনব্লক করার কথা? শুধু এটুকুই বলার ছিল তোমায়, ফেসবুক তো থাকবে চিরকাল, সময়ের সাথে সাথে আরও যুবক হবে, আর আমরা এই জগতে আরও পুরানো হতে থাকবো। তখন চাইলেও ব্লক লিস্ট থেকে আর ফ্রেন্ড লিস্ট যেতে পারবো না। যাকে একটা সময় তুমি জোর করে সরিয়ে দিলে, তাকে চাইলেও আর ফিরে পাবে না। জীবন এরকমই। ছেড়ে যাও যদি তুমি চাও, থেকে যাও যদি তুমি চাও, ভুলে যাও যদি তুমি চাও। মনে যদি থাকে, মনে থাকবে। একটা সময়ে সবাই পাসওয়ার্ড ভুলে যায়, তা জীবনেরই হোক আর ফেসবুকের। তখন চাইলেও আর তাকে ফিরে পাওয়া যায় না। সবার শেষে আমি একটা কথাই বলবো, সম্পর্ক না থাক, সংযোগটুকু যেন থেকে যায়, ওটা রাখতে হয়।